সকালবেলায় কোথাও বেরোনো থাকলে আমি 7 তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ ওই খেতে গেলে লেটটা হয়। তাই খেয়েই রেডি হয়ে গেলাম। কোথায় যাবো বলো তো? যাবো আজকে একটু বড়লোকিয়া স্যালনে। কারণ নিজের জন্য তো আর কখনো যাওয়া হয়নি, কিন্তু ভাইয়ের জন্য সুবাদে একটু যাওয়া হয়ে আছে। হাবিবসে যাচ্ছি, আর আজকে যাচ্ছি আমরা চাঁদপাড়ার হাবিবসটায়। চাঁদপাড়ার হাবিবসটা কিন্তু ভালোই। খারাপ কোনটা বলো তো? সিঁড়িটা খারাপ একেবারে সেটা বললে ভুল হবে। সিঁড়িটা খুবই অ্যাডভেঞ্চারিয়াস, বাট আমি এরকম সিঁড়ি একদম যেতে পারি না, ভীষণ ভয় লাগছিল। আর ভেতরে এন্টারিয়ারটা তো জাস্ট একদম বড় লোকিয়া, সত্যি সত্যি টিকটিকি তো টিকটিক করলো, আমার ভীষণ ভয় করছিল। আর ক্লক্সের জুতো পরেছেন, যে কোনো সময় পরে যেতে পারতাম। ভাইকে ছিল শেভিং করতে, অসাম লেভেলে শেভিং করে, ওরা একদম প্রফেশনাল হিরো মার্কা, দামটা সেরকমই। আসার সময় একটা ওটাকে কি বলে, ওই স্যালাইনের যে জলগুলো হয় না, ওয়ারিশ, ওইটা নিয়েছি। আর নিয়েছিলাম আইসক্রিম। বাড়ি এসে দেখছি মা দেশি মোরগ করেছে। দেশি মোরগ যেহেতু করেছে, তাই আমাকে একটুখানি কষা টেস্ট করতে দিল, কারণ আমার খিদে পেয়ে গেছে হাবিবস থেকে আস্তে আস্তে। আর এখানে মা কড়াইতে করলো বাসন্তী পোলাও। আমার বেসিক্যালি দেশি মোরগ হলে তার সাথে বাসন্তী পোলাওটা খেতে অসাম লাগে। আর টমেটো চাটনি করেছে। আমের চাটনি অতটা ফ্যান না, তাই টমেটো চাটনি করলো। কেমন লাগলো আজকে ছোটো মোটো ব্লগটা অবশ্যই জানি। ভালো লাগলে লাইক করে যাও, আর একটু বেশি ভালো লাগলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলটি